আসসালামু আলাইকুম। তাজরুল ভাই মানে নতুন নতুন ইনফরমেশন। তো আজকে এই যে মেডিসিনটা দেখেন, ক্লিয়ার করে দেখাও তো। যেখানে ক্লিয়ার হয় সেখানে দেখাও। হ্যাঁ, প্যারাভেট। এই প্যারাভেট পাউডারটা মূলত কি জন্য কাজ করে আর কি জন্য কবুতরে আপনি এটা ব্যবহার করবেন। গরম কিন্তু চলে আসছে, হিউজ পরিমাণ গরম পড়ছে। আবার দেখবেন দমকা হাওয়া প্লাস হলো বৃষ্টি। এই যে একটা তারতম্যময় একটা আবহাওয়ার ভিতরে কিভাবে আপনার কবুতরদেরকে আপনি এই প্যারাভেট নামে মেডিসিন দিয়ে ক্রিমির ডোজটা করাইবেন। এটা মূলত ক্রিমির ডোজের জন্য একটা পাউডার। তো এই পাউডারটা ক্রিমির জন্য এত ভালো কাজ করে, বিশেষ করে কবুতরের ক্ষেত্রে। আপনি যদি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না। আমরা ইতিপূর্বে এভিনেক্স নামে যে পাউডার ছিল ওই পাউডার দিয়ে আমরা ক্রিমির ডোজটা করাইতাম। আবার আমি তারও পূর্বে এসিআই কোম্পানির এসিমেক 1% ওরাল সলিউশন নামে একটা লিকুইড মেডিসিন আছিল, বা এখনো আছে, আপনি চাইলে কালেক্ট করতে পারবেন। 120-30 টাকা দাম নিব। ওই লিকুইড দিয়েও মেডিসিন দিয়েও আপনি ক্রিমির ডোজ করাইবেন, ওটা আরো রেজাল্ট আরো ভালো। এসিআই কোম্পানির এসিমেক 1% ওরাল সলিউশন নামে যে মেডিসিনটা আছে, এইটা আপনি ধরেন আপনার যতগুলা কবুতর আছে, এই যে আমার যেগুলা কবুতর আছে প্রত্যেকটা কবুতরের ধরেন বাচ্চা আছে না, এই বাচ্চার বয়স আপনি 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, যত দিনের বাচ্চাই থাকুক না কেন, 1 দিন 2 দিনের বাচ্চা থাকলেও আপনি ওই যে এসিমেক মানে এসিআই কোম্পানির এসিমেক 1% ওরাল সলিউশন যে আপনার ক্রিমি ডোজ দেওয়ার জন্য যে লিকুইড মেডিসিনটা, ওইটা সবসময় তারা দিতে পারবেন, ভরা পেটে দিতে পারবেন, কোনো সাইড ইফেক্ট নাই। বাট পরিমাণটা মেকশিওর করা লাগবে। তো যাই হোক, ওইটা যেহেতু একটু রেয়ার, অনেক জায়গায় পাওয়া যায় না, এই প্যারাভেট নামে মেডিসিনটা অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়। তো এই পাউডারটা আপনি এই গরম সিজনে কোন সময় ব্যবহার করা লাগবে বা কোন সময় ব্যবহার করতে পারবেন, এইটা বলি আপনাদেরকে। এই গরমের ভিতরে তো আপনারা জানেন যে ক্রিমির ডোজ করাইতে গেলে ঠান্ডা আবহাওয়াটা খুবই জরুরি। এইটা চিরন্তর সত্য কথা। ঠান্ডা আবহাওয়া ব্যতীত আপনি কবুতরকে কখনোই ক্রিমির ডোজ করাইতে পারবেন না। তাহলে এই গরমের ভিতরে আপনি কোন সময় ক্রিমির ডোজটা করাইবেন? যখন দেখবেন একটানা 2-3 দিন যাবত বৃষ্টি হইতেছে। বৃষ্টি হইলে কিন্তু আবহাওয়া ঠান্ডা হয়। ওই বৃষ্টির দিনকে ইনশিওর করিয়া খুব ভোরবেলা খালি পেটে কবুতর যখন খাবার দিবেন তারও 1-2-3 ঘন্টা পূর্বে, মানে একদম ভোরবেলা ফজরের নামাজ পড়ার পর পর যদি হয় সেটা আরো ভালো হয়। এটা কাটবেন, 1 গ্রাম পাউডার নেবেন, 1 লিটার পানি নেবেন, নিয়ে ভালোভাবে ওই মেডিসিনটা মিশাবেন। মেশানোর পর আপনি যদি খাঁচাতে কবুতর পালন করেন, এই যে আমার মতো করে যদি খাঁচাতে কবুতর পালন করেন, তাইলে এই যে 10 মিলির একটা সিরিঞ্জ নেবেন। আমি দেখাই আপনাদেরকে। এই যে এটা হলো 20 ml এর একটা সিরিঞ্জ। আপনারা 10 মিলির একটা সিরিঞ্জ নেবেন, নেওয়ার পর এইটার 1 গ্রাম পাউডার ওই 1 লিটার পানিতে দিয়ে যে মিশাইলেন, ওই ওষুধ মিশ্রিত পানিটা বা কৃমিনাশক মিশ্রিত পানিটা, এটা 10 মিলি করে পানি তুইলে নিয়া এই প্রত্যেকটা কবুতরকে ধরবেন আর 10 মিলি করে ওষুধ মিশ্রিত পানিটা খাওয়াই দিবেন। কথা ক্লিয়ার? ঠান্ডা আবহাওয়া নিশ্চিত করবেন যখন দেখবেন এই গরমের ভিতরেও 1 দিন 2 দিন ধরে বৃষ্টি হইতেছে, আপনার কবুতরটা ডিম বাচ্চা করা ব্রেক করে দিছে, কবুতরটা খাবার কমাই দিছে, কবুতরটা আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে, কবুতরটা পায়খানা করে, পানি পানি পায়খানা হয়। এটা অধিকাংশ সময় হচ্ছে হলো কৃমির লোডের কারণে। কৃমি যদি আপনি লোড মুক্ত না করতে পারেন, কৃমি যদি ধ্বংস না করতে পারেন, তাহলে খামার করে কখনোই আপনি সফলতা পাবেন না। স্পষ্ট কথা। তাহলে কি করবেন? বৃষ্টি যদি হয় 1 দিন 2 দিন 3 দিন, ওই সময় আপনি হচ্ছে হলো এই পাউডারটা নেবেন, 1 লিটার পানি নেবেন, 1 মিলি 1 গ্রাম পাউডার নেবেন, 1 লিটার পানি নেবেন, নিয়ে ভালোভাবে মিশাবেন। 10 মিলির একটা সিরিঞ্জ নেবেন। খাঁচাতে যদি পালন করেন প্রত্যেকটা কবর ধরে ধরে 10 মিলি করে পানি খাওয়াই দিবেন। আর যদি প্রাকৃতিক ভাবে করেন, ওই যে 1 লিটার পানি যে আপনি মিশাইলেন, ওই পানিটা ছায়াযুক্ত একটা জায়গার ভিতরে দিবেন, দিয়ে রাখবেন। সর্বোচ্চ 3 থেকে 5 ঘন্টা রাখতে পারবেন যদি ছায়াযুক্ত ঠান্ডা আবহাওয়ার ভিতরে হয়। এখন তো বলবেন যে ভাই, আমরা তো ছাইরা কবুতর পালন করি, তাহলে ওই সকল কবুতর কিভাবে পানি খাওয়াবো? সকালবেলা তো খালি পেটে পানি খাইতে চাবে না, খাবার খাওয়ার পরে পানি খাবে। আপনারা একটা কাজ করবেন, একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। ধরেন আগামীকালকে সকালবেলা ক্রিমির ডোজটা করাইবেন। আজকে যে বিকেল, এই বিকেলে যে খাবারটা দিবেন, খাবার দেওয়ার পর কবুতরকে পানি দিবেন না। একদিন কিন্তু কবুতর খাবার পানি না খেলে কিন্তু ভাই মারা যাবে না। কথা বুঝবেন? ধরেন আগামীকালকে সকালবেলা আপনি আপনার কবুতরদেরকে ক্রিমির ডোজটা করাইবেন এই গরম আবহাওয়ার ভিতরে। বুঝতে পারছেন? তো আজকে বিকেল বেলা হচ্ছে হলো যে আপনি যে খাবারটা দিবেন কবুতরকে, খাবার দেওয়ার পরে পানিটা উঠে রাখবেন, পানি দিবেন না, খাইতে দিবেন না কবুতরকে। তাহলে কি হবে? খাবার খাওয়ার পরে যে পানি খাওয়ার জন্য তার যে একটা চাহিদা বা পিপাসা, এইটা আস্তে আস্তে রাত টেকাইটা যাওয়ার পরে কিন্তু পর্যাপ্ত লেভেলে তার পানির পিপাসা লাগবে।
ঠিক তখন এই ওষুধ মিশ্রিত পানিটা ভোরবেলা যখন দিবেন তখন সকল কবুতরগুলো পানি খাবে। যে কবুতরগুলো বাচ্চা আছে ওই পানি খাওয়ার পরে ওরা যায় বাচ্চারে পানি খাওয়াবে। কথা বুঝতে পারছেন? এটা হলো একটা পদ্ধতি, এটা অবলম্বন করতে পারেন। তো এই গরমের ভিতরে আপনারা কিভাবে এই কৃমির ডোজটা করাবেন সেটা কিন্তু বলে দিলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।